অ্যানায়া হঠাৎ করেই একলব্যকে ফোন করে তার বাড়িতে আসতে বলে। ফোনে জানানো হয় ভীষণ জরুরি একটা মিটিং আছে এবং আজ রাতেই ফ্লাই করতে হবে। কোনো দেরি না করে একলব্য পাইলটের ইউনিফর্ম পরে সোজা চলে আসে অ্যানায়ার বাড়িতে। মনে মনে সে ভাবে হয়তো আবার আগের মতো কোনো জরুরি কাজ পড়েছে। অ্যানায়ার বাড়িতে পৌঁছাতেই অ্যানায়া ভান করে অবাক হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে সে বলে, আরে একলব্য, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? আমি তো মাত্র 1 মিনিট আগেই খবর পেলাম খারাপ আবহাওয়ার জন্য ক্লায়েন্টরা আসতে পারছে না, আজকের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। তোমাকে অকারণে এত রাতে কষ্ট দিলাম। এ কথা শুনে একলব্য অবাক হয়ে যায়। সে বলে, ঠিক আছে ম্যাম, যখন কাজই নেই তাহলে আমি বাড়ি ফিরে যাই। কিন্তু একলব্য বেরোতে যেতেই অ্যানায়া তাকে থামিয়ে দেয়, বলে, এখন অনেক রাত, তাছাড়া তুমি আমার পার্সোনাল পাইলট, তোমার শরীরের দায়িত্ব আমার। আজ রাতটা এখানেই রেস্ট নাও, সকালে ব্রেকফাস্ট করে যাবে, কারণ সকালে আবার আমাদের ফ্লাই করতে হতে পারে। অনিচ্ছা সত্ত্বেও একলব্য রাজি হয়ে যায়। আর কোনো উপায়ও নেই, রাত অনেক হয়ে গেছে, ভোরেই আবার ফ্লাই করতে হবে। কিছুক্ষণ পর অ্যানায়া একলব্যের কাছে এসে তাকে রিল্যাক্স করার জন্য একটি ড্রিঙ্কস অফার করে। কোনো সন্দেহ না করে একলব্য সেই ড্রিঙ্কস খেয়ে ফেলে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখ ঝাপসা হয়ে আসে। মুহূর্তের মধ্যেই সে অচেতন হয়ে বিছানায় ঢলে পড়ে। একদিকে একলব্য অচেতন, অন্যদিকে অ্যানায়ার মুখে ফুটে ওঠে এক ভয়ঙ্কর পৈশাচিক হাসি। এদিকে অন্য বাড়িতে রাঙামতি অস্থির হয়ে পড়ে। তার মন বলছে উড়ানবাবু কোনো বিপদে পড়েছে। সে এই কথা সত্যজিৎকে জানায়। সত্যজিৎ তাকে শান্ত করার চেষ্টা করলেও নিজেও ভিতরে ভিতরে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে অ্যানায়া অচেতন একলব্যকে ঘরে রেখে নিজের বাবার কাছে যায়। নিঃসঙ্গ প্রসাদ মেয়ের সাফল্যে খুশি হয়ে বলে, সাব্বাস অ্যানায়া, এই একলব্যই হবে আমাদের তুরুপের তাস, এখনও পুরোপুরি আমাদের হাতের মুঠোয়। পরদিন সকালে একলব্যের জ্ঞান ফিরতেই সে ভয়ঙ্কর এক দৃশ্য দেখে। সে নিজেকে অ্যানায়ার বেডরুমে আবিষ্কার করে, আর অ্যানায়া তার পাশেই শুয়ে আছে। গত রাতের কিছুই তার মনে নেই। সে হতভম্ব হয়ে পড়ে। অ্যানায়াকে ডাকতেই সে নাটক শুরু করে দেয়, বলে, আমারও কিছু মনে নেই, আমরা তো শুধু ড্রিঙ্কস করছিলাম, এরপর কি হয়েছে কে জানে। ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে নিঃসঙ্গ প্রসাদ। তিনজনেই অবাক হবার ভান করে। অ্যানায়া কান্না জড়ানো গলায় বলে, বাবা, আমি কিছুই জানি না, আমরা কি করেছি না করেছি কিছুই মনে নেই। একলব্য ভেঙে পড়ে। সে রাঙামতিকে ভালোবাসে, সে কখনোই তাকে ধোঁকা দিতে চায়নি। কিন্তু তার অজান্তেই এত বড় এক ভুল হয়ে গেছে, এই ভাবনায় সে নিজেকেই ক্ষমা করতে পারে না। অ্যানায়া তাকে সান্ত্বনা দেওয়ার ভান করে বলে, এখন এসব ভেবে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে যাও। একলব্য চুপচাপ ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে আসে। পথে শুধু একটাই ভাবনা, রাঙামতি কি তাকে কখনো ক্ষমা করবে? এদিকে অ্যানায়া আর নিঃসঙ্গ প্রসাদ হাসতে থাকে। তারা বুঝে গেছে একলব্য এখন পুরোপুরি তাদের ফাঁদে পড়েছে। নিঃসঙ্গ প্রসাদ বৃন্দাকে ফোন করে বলে, পরিকল্পনা সফল, এবার খবরটা সবাইকে ছড়িয়ে দাও। এদিকে রাঙামতি অজানা আশঙ্কায় কাঁপছে।